আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, আর ঘড়িতে সময় এখন 8টা 20 মিনিট। আর আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আজকে রমজান মাসের প্রথম দিনে কত কি রাইড শেয়ার করে ইনকাম করতে পারি তা ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আপনি প্রথম ট্রিপ শুরু করলাম। আর প্রথম ট্রিপ টঙ্গী স্টেশন রোড। আধা ঘন্টা বসার পর ওভার অ্যাপসের মাধ্যমে পাইলাম। আর এই যাত্রী গন্তব্যস্থল হচ্ছে মিরপুর ডিওএইচএস। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 10 কিলোমিটার। আর 10 কিলোমিটার জন্য ওভার অ্যাপসে আমার ভাড়া দেখাইছে 174 টাকা। তো 174 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি মিরপুর ডিওএইচএস। আর এই যাত্রীকে এর আগেও আমি কয়েকবার এখানটায় নিয়ে গিয়েছি, তো আজকেও নিয়ে যাই। তো যাই, কত কি ভাড়া পাই না পাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ওভার অ্যাপসে আরেকটা ট্রিপ পাইলাম। সম্ভবত এটা মহিলা যাত্রী। যাই, যাত্রীকে পিক আপ। জি আপু, বনানি। ঠিক আছে, আচ্ছা। আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় ট্রিপকে আপুকে পিক আপ করে নিলাম। আর আপুর গন্তব্যস্থল হচ্ছে বনানী। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 9.4 কিলোমিটার। আর 9.4 কিলোর জন্য ওভার অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছে 186 টাকা। তো 186 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছে আপুকে বনানী। তো যাই, আপুকে নামাই। ও 300 টাকা। ও আমাকে তো 10 টাকা দিতে হবে, সরি। আমার ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম আপুর কাছ থেকে 190 টাকা। নিয়ে আসছিলাম মিরপুর ডিওএসএস থেকে বনানী। বনানী থেকে দেখি কখন ট্রিপ পাই। ট্রিপ পাওয়ার পর নেন। ধানমন্ডি না? আলহামদুলিল্লাহ আজকের দিনের তৃতীয় ট্রিপ। আর তৃতীয় ট্রিপটা পাইলাম অনেকক্ষণ পর, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম কাছাকাছি যাওয়ার পর ট্রিপটা পাইলাম। ট্রিপটা পাইলাম হচ্ছে মহাখালী টিভি গেট থেকে ধানমন্ডি। আর এখান থেকে দূরত্ব গুগল ম্যাপে দেখাচ্ছে 8 কিলোমিটার। আর 8 কিলোমিটার জন্য আর ওভার অ্যাপসে ভাড়া দেখাইছে 144 টাকা। তো 144 টাকার বিনিময়ে যাচ্ছি ধানমন্ডি। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, কোনো রকম কোনো অ্যাপসও কল পাচ্ছিলাম না, কন্ট্যাক্টে পাচ্ছিলাম না, কোনো রকম কোনো কল নাই। তো বসেছিলাম। তো যাই, যাত্রীকে নামাই। তার এখানেই নামবেন? আচ্ছা। $144 টাকা আসছে। না, 1000 টাকা খুচরা হবে না তো। 40 টাকা খুচরা দেয়, দেখতে হবে তারপরেও। ঠিক আছে, দেখেন। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীর কাছ থেকে ভাড়া পেলাম 144 টাকা ধানমন্ডি। এখন ধানমন্ডি থেকে কখন ট্রিপ পাই সে অপেক্ষায় থাকেন। নিউ লাইসেন্স কত সময় লাগবে আর কি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 12টা 23 মিনিট, তখন ধানমন্ডি 6 থেকে আপু যাবে হচ্ছে নিউরোসায়েন্স হসপিটাল।
আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 3.4 কিলোমিটার প্রায়। আর আপু আপ ডাউন করবে, আপ ডাউন আপুর সাথে আমার কন্ট্যাক্টের মাধ্যমে নিলাম। আর আপুর সাথে আমার কন্ট্যাক্টে আপ ডাউন পাবো 200 টাকা চাইছি। আপু 200 টাকাতে রাজি হয়েছে, তো 200 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি ধানমন্ডি 6 থেকে নিউরো সায়েন্স আগারগা নিউরো সায়েন্স হাসপাতাল। তো যাই আপুকে নামাই, আবার আপুকে নিয়ে ব্যাক করব। এখানে এখানটায় দাঁড়ালাম না, কোথায় দাঁড়াবো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে ঠিক আছে আপু। ওই দিদি যেতে হবে। নিন আপু। লাগে না? ও মানে টাইট হচ্ছে। আপুর সময় লাগছে মাত্র 10 মিনিট। তো 10 মিনিট সময় শেষ করে আপুর কাজ কমপ্লিট করে আপুকে আবার নিয়ে যাচ্ছি আগের জায়গায় ধানমন্ডি 6। তো আপুকে পিক আপ করে নিলাম। তো আপুকে তার গন্তব্যস্থলে নামাই দিই। আচ্ছা আচ্ছা রানিংয়ে নামাই গেছেন? ঠিক আছে ওয়েলকাম। আপুর কাছ থেকে ভাড়া পাইলাম 200 টাকা। আর আপুকে নিয়ে আসলাম নিউরো সায়েন্স হাসপাতাল থেকে আবার সে আগের জায়গায়। তো নেক্সট ট্রিপ এখন কখন পাই, নেক্সট ট্রিপের অপেক্ষায়। এখন একটা আজান দিয়ে দিই। জি জি আপনি কি টেকনিক্যাল যাবেন? আচ্ছা ঠিক আছে, হেলমেটটা নেন। আলহামদুলিল্লাহ এর আগের যাত্রী আপুকে নামানোর সঙ্গে সঙ্গে ওভার অ্যাপসে আর একটা কল পাই। আর এই ভাইয়ার গন্তব্যস্থল হচ্ছে টেকনিক্যাল বাস স্ট্যান্ড। ভাইয়াকে পিক করে নিলাম ধানমন্ডি গ্রিন রোড থেকে। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6 কিলোমিটার। আর 6 কিলোমিটার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে আমাকে 111 টাকা। তো যায় নামাই কয় টাকা ভাড়া পাই না পাই, তারপরে আপনাদের মাঝে আবার ফিরতেছি। বেরোবে নাকি না? 112 টাকা আসছে। খুচরা নাই 100 টাকা। সবাই খালি 500 টাকা নোট দিচ্ছে। দেন দেখি। আমার কাছে 10 টাকা দেন, আমার কাছে ভাঙতি 8 টাকা নাই তো। ঠিক আছে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম 110 টাকা। নিয়ে আসলাম ধানমন্ডি গ্রিন রোড থেকে কল্যাণপুর। আর কল্যাণপুর এখন নেক্সট ট্রিপের অপেক্ষায়। দেখি কল্যাণপুর। আচ্ছা ঠিক আছে ওঠেন। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 1:37 তখন ওভার অ্যাপসের মাধ্যমে আরেকটা ট্রিপ পাইলাম 1। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপে 9.1 কিলোমিটার। আর 9.1 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 144 টাকা। তো যাই 144 টাকাতে গুলশান 1 যাই, তারপরে যার থেকে নামাই, তারপরে কত টাকা ভাড়া পাই না পাই। 144। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে গুলশান 1 নামাই দিলাম। আর নামাইতে ভাড়া পেলাম 150 টাকা। তো দেখি গুলশান 1-এর ভিতরে কোথায় থেকে টিপ পাই। তো আপু আপনি কি ওভার কল করছেন? রিফাত, আমার নাম রিফাত। আচ্ছা আপুকে পিক করলাম গুলশান 1 সার্কেলের এখান থেকে। আর আপুর গন্তব্যস্থল হচ্ছে ধানমন্ডি 27। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে
7.8 কিলোমিটার, আর তার জন্য ওভার অ্যাপসে আমার ভাড়া দেখাচ্ছে 128 টাকা। তো 128 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি আপুকে। আপু 128 টাকা আসছে। থ্যাংক ইউ আপু। আপু হেলমেট আপু। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম 130 টাকা। নিয়ে আসছিলাম গুলশান 1 থেকে ধানমন্ডি 27 রাপা প্লাজা, নামাই দিলাম আপুকে, আর ভাড়া পাইলাম 130 টাকা। তো নেক্সট ট্রিপ আবার কখন পাই, নেক্সট ট্রিপের অপেক্ষায়। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 2টা 50 মিনিট, তখন উবার অ্যাপসের মাধ্যমে আরেকটা ট্রিপ পাইলাম। আর যাত্রীর এখন পিক আপ লোকেশনে যাইতেছি, যে যাত্রীকে পিক করি, পিক করার পর তারপরে বাকি কথা বলতেছি যাত্রী কোথায় যাবে না যাবে। কোথায় যাত্রী? ও আপনি, আমি সামনে টানেন। আমার টাকার নোট বড় ভাঙাবো, হ্যাঁ আচ্ছা তাহলে একটা সিগারেট তো বড় ভালো সিগারেট বড় সিগারেট তো পাইলে ছোটো করে সিগারেট লাভ নেই, সিগারেটও কিন্তু তাহলে আমার টাকাটা ভাঙা হয়ে যাবে। তাহলে আপনার 1000 টাকা তো। আচ্ছা ঠিক আছে, আপনার 1000 টাকা ভাঙতে দিতে পারবো, সমস্যা নেই। আমরা বসুন্ধরা এল ব্লক। এটা জি ব্লক। ও জি ব্লক। আচ্ছা 300 ভিতরে ঢুকতে হবে তো নাকি? আচ্ছা ওঠেন, এদিক দিয়ে উঠে নিয়ে যাবো নাকি না সামনে যাবো? যাত্রীকে পিক আপ করে নিয়ে নিলাম, আর যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে বসুন্ধরা জি ব্লক। আর এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার দূরত্বের জন্য ওভার অ্যাপস এবং ভাড়া দেখা গেছে 225 টাকা। তো 225 টাকার বিনিময়ে যাচ্ছি। দুশো পঁচিশ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে তো গন্তব্যস্থলে বসুন্ধরা ব্লক জি নামাই দিলাম, আর নামাই দিয়ে ভাড়া পেলাম 225 টাকা। এখন বসুন্ধরা থেকে ট্রিপ কখন পাই, তার পরবর্তী ট্রিপ পায়ে আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 3টা 43 মিনিট, তো এর আগে যাত্রী নামায় এই গাছের নিচে একটু ঠান্ডার ভিতর বসেছিলাম প্রায় 20 মিনিট বসার পর ওভার অ্যাপসের মাধ্যমে একটা পার্সেল রিসিভ করলাম। আর পার্সেলের গন্তব্যস্থল হচ্ছে বনশ্রী। তো যাই পার্সেলটা রিসিভ করে নেই, তারপরে বাকি কথা বলি আপনাদের। পার্সেল রিসিভ করলাম, পার্সেলটা রিসিভ করে রাখলাম। একটা ওভার একটা কলও রিসিভ করছি পাঠাওতে। এই পাঠার যাত্রীকেও রিসিভ করে নিলাম, রিসিভ করে নিই, তারপর আপনার মাঝে বাকি সব কথা বলতেছি। আপনি হ্যাঁ আপু মেরুল বাড্ডা দেখো। তখন 3টা 53 মিনিট, তখন বসুন্ধরা ব্লক জি থেকে একটা পার্সেল নিলাম আর একটা যাত্রী নিলাম। আপু আমাকে বললেন ও রাস্তা জ্যাম আছে মোটামুটি ভালোই, হচ্ছে মেরুল বাড্ডা, আর পার্সেল ডেলিভারি দেবো হচ্ছে বনশ্রী। তো আগে মেরুল বাড্ডা আপুকে নামাই দিতে হবে, তারপরে পার্সেল। তো চলেন কত টাকা ভাড়া পাই না পাই তারা তো আপনারা দেখতেই পাবেন। আপু 156। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু হেলমেট আপু। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম 160 টাকা। বসুন্ধরা নিয়ে আসছিলাম, এখন বনশ্রী যায় পার্সেলটা ডেলিভারি দেই। পার্সেলটা ডেলিভারি করতাম, এক প্যারা খাইলাম আর কি। কয়েকবার যিনি রিসিভ করবে তার কাছে ফোন দিলাম, যিনি ডেলিভারি করছে তার কাছে ফোন দিলাম, কেউ ফোন রিসিভ করে না। পরে লাস্ট পর্যায়ে ফোন রিসিভ করার পর আমি দারোয়ানকে দিয়ে দিই এই 16 নম্বর হাউসে। দেওয়ার পর এখনও পেমেন্ট পাই নাই, পেমেন্ট নাকি বিকাশে দিবে, বিকাশ নাম্বার দিলাম। তো কী যে একটা প্যারা খাইলাম এই পার্সেলটা নিয়ে। এখন দেখি বিকাশে পেমেন্ট করুক, তারপরে নেক্সট ট্রিপ পাই। এখন তো বাসা থেকে রওনা দিয়ে দেবো, আমার বাসা থেকে যাওয়ার চিন্তা ভাবনা। বাসা থেকে আমি কিন্তু বনশ্রী পার্সেলটা ডেলিভারি করার পর রামপুরা ব্রিজে এসে দাঁড়াইছিলাম। রামপুরা ব্রিজে এসে দাঁড়ানোর পর পাঠাও এবং ওভার অ্যাপসে প্রচুর পরিমাণে কল আসে, কিন্তু সেই কলগুলো আমার বাসার দিকে একটা কলও ছিল না। উত্তরা এয়ারপোর্টে দিয়ে কোনো কল পাই নাই, কল ছিল শুধু মিরপুর, গুলিস্তান এদিকে কল ছিল। আমি অ্যাকসেপ্ট করি নাই। পরে আমি সোজাই যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসছিলাম। যমুনা ফিউচার পার্কের এখানে দাঁড়ানোর পর মাগরিবের আজান দেয় এবং এখানেই ইফতারটা করে ফেললাম। আর ইফতার করে আমি সোজাসুজি বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আজকে টোটাল সেই সকাল 8:30 বের হয়েছিলাম, আর এখন 6টা বাজে। আর এই কয় ঘন্টায় আমি 1650 টাকা ইনকাম করি বাইক চালিয়ে। ভাই, ব্রাদার এবং আপুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট আবার কোনো রাইড শেয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।